কৃষাণুর সাথে সংসার করার সিদ্ধান্ত নিল মিঠি। তবে কি এইবার বর্ষার পর্দাফাঁস হবে? বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণু অধরা মাধুরীতে আসে। ড্রয়িং রুমে সবাই বসেছিল। কৃষাণুকে দেখে স্বতন্ত্র অবাক হয়ে বলে, এ কি, তুমি এখন এখানে? কৃষাণু বলে, কেন স্যার, আমি কি এই বাড়িতে আসতে পারি না? এই বাড়িতে আসার কি সব পথ বন্ধ হয়েছে? স্বতন্ত্র বলে, না না, ঠিক সেটা বলতে চাইনি। যাই হোক, বসো। এরপরেই কৃষাণু মিঠির সামনে সোফায় বসে। কৃষাণু বলে, অনেক দিন ধরেই মিঠি বলছিল ওর একটা ল্যাপটপের প্রয়োজন। ভাবলাম নতুন চাকরি হয়েছে আর সেজন্য ওকে ল্যাপটপ গিফট করতে এসেছি। এটা শুনে মিঠি বলে, তোমার ল্যাপটপ নেওয়ার কোনো প্রয়োজন নেই কৃষাণু, তুমি ওইটা নিয়ে চলে যাও। কৃষাণু বলে, না, যাব না। মিঠি বলে, মানে? কৃষাণু বলে, তুমি সবসময় সব কথা বলবে আর আমি শুনবো, তা হবে না মিঠি। আমারও তোমার প্রতি একটা জোর আছে। দেখো, আইনত ধর্ম অনুযায়ী আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, মানছি বিয়ের পরবর্তী অনুষ্ঠানগুলো হয়নি, আমাদের বৌভাত হয়নি, ফুলসজ্জা হয়নি, আমাদের কালরাত্রি এখনও কাটেনি মিঠি। তাই বলে যে তুমি আর আমি স্বামী স্ত্রী নয়, তা তো নয়। তুমি তোমার সিঁথির সিঁদুর মুছে ফেলেছ। তুমি তোমার সিঁথিতে সিঁদুর রাখবে কি রাখবে না সেটা একান্ত তোমার ব্যক্তিগত বিষয়, তোমার ইচ্ছা। তাই বলে আমি তোমার হাজবেন্ড সেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। লক্ষ লক্ষ মানুষ সাক্ষী আছে আমাদের বিয়ে হয়েছে, তাই তোমার প্রতি আমার জোরও আছে। বাবিল বলে, তুমি কি আমাদের পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে, মিঠুর বিরুদ্ধে গিয়ে ওর প্রতি জোর খাটাবে নাকি? কৃষাণু বলে, আমি কারোর বিরুদ্ধে যাচ্ছি না, তবে এতদিন যেটা করিনি এবার সেটা করব। মিঠির প্রতি আমার জোর আছে, অধিকার আছে। আর এইটা যদি মিঠি ভুলে যায়, ওকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মিঠি বলে, আমার প্রতি তোমার কোনো জোর নেই, সেই জায়গাটা নেই কৃষাণু। কৃষাণু বলে, অনেক অপমান সহ্য করেছি মিঠি, আর নয়। মিঠি বলে, অপমান তুমি সহ্য করেছ নাকি আমি? কৃষাণু বলে, হ্যাঁ মানছি, আমারও ভুল হয়েছে। আমি আমার পরিবার ভুল করেছি, তোমাকে কথা শুনিয়েছি, অপমান করেছি। তার বিনিময়ে তুমিও তো আমাকে হাজার গুণ অপমান ফিরিয়ে দিয়েছ। সেদিন রাস্তায় যখন দেখা হলো, তোমাকে বললাম গাড়িতে বসতে, তুমি আমার সঙ্গে ভালো করে কথাই বললে না। মিঠি বলে, সেই পরিস্থিতি কি আর আছে? তখনই কৃষাণু বলে, প্রত্যেকটা মানুষ যখন ভুল করে সেই ভুল সংশোধনের একটা সুযোগ পায়। আমিও ভুল করেছি, তুমি চাইলে তোমাকে ক্ষমা করতেই পারো মিঠি। তুমি আমাকে ক্ষমা করছো না, ইচ্ছে করেই ক্ষমা করছো না। আমি এমন কোনো বড় অপরাধ করিনি যার কোনো ক্ষমা পাবো না। তখনই কমলিনী বলে, দেখো বাবা, আমাদের জীবনে এমন অনেক ভুল আছে, হয়তোবা সহজেই আমরা সেই সব ভুল করতে পারি, কিন্তু সেই সব ভুলের ক্ষমা কখনোই মেলে না। কমলিনী মনে মনে ভাবে, এইবার মিঠিকে একটা কথা বলেই শায়েস্তা করা যাবে, আর সেটা হলো ডিভোর্স। আমি তো জানি আমার মেয়ের মনে কি চলছে। ও কৃষাণুকে কখনোই ডিভোর্স দেবে না, আর কৃষাণুর জায়গায় অন্য কাউকে বসাতেও পারবে না। তাই আমার মেয়েকে জব্দ করতে হলে এই ডিভোর্সের কথা তুলতে হবে। কমলিনী মনে মনে কথাগুলো ভেবে কৃষাণুকে বলে, দেখো কৃষাণু, মিঠি তোমার সাথে থাকতেই চাইছে না, আর ওর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমরা তো ওকে জোর করতে পারি না। তাই আমি তোমায় যেটা বলছি, বিয়েটা আর ঝুলিয়ে না রেখে তোমরা বরং ডিভোর্সের কথা ভাবো। এটা শুনে মিঠি অবাক হয়ে যায়। তখনই কমলিনী বলে, আমি একদম ঠিক কথা বলছি, ওকে তুমি ডিভোর্স দাও। কৃষাণু বলে, ওকে ডিভোর্স দেবো বলে তো বিয়ে করিনি। কমলিনী বলে, এভাবেও তো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বাবা। তোমরা দুজন দু জায়গায় আছো, আর মিঠি তো তোমাকে ক্ষমা করতেই পারছে না। আর ও যেমন মেয়ে, মিঠি কখনোই নিজের মনের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে সংসার করতে চায় না। তাই মিঠি, আমার মনে হয় তোমার এবার কৃষাণুকে মুক্তি দেওয়া উচিত। কৃষাণুরও তো একটা জীবন আছে। মিঠি বলে, মা, বারবার কথাটা কেন আমাকেই বলছো বলো তো? আমি ওকে মুক্তি দেওয়ার কে? আর তাছাড়া আমার মনের ওপর কি সব কিছু নির্ভর করে নাকি? ওরাই তো অপমান করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এখন ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যাবে? না কৃষাণু, আমি তোমায় ক্ষমা করতে পারছি না। ডিভোর্স হলে হবে, তুমি ডিভোর্সের সব ব্যবস্থা করো। তখনই বাবিল বলে, কৃষাণু, তুমি কি ডিভোর্সের কথা বলতে এখানে এসেছো? তখনই কৃষাণু বলে, কেন, তোমার কি সেটাই মনে হয়? আপনাদের কি সবার সেটাই মনে হচ্ছে স্যার? আপনি তো আমাকে অনেক দিন ধরে চিনেন, বলুন না, আপনারও কি সেটাই মনে হচ্ছে? কমলিনী বলে, না, আমার সেটা মনে হচ্ছে না। তবে এটাও ঠিক, তুমি বিদেশ যাওয়ার আগে যা হোক একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কৃষাণু বলে, একদমই ঠিক বলেছেন,
কাগজে কলমে সব জায়গায় লিখতে হচ্ছে আমি বিবাহিত, কিন্তু আমার বউ আমার পাশে নেই, আমার কাছে নেই। এই যন্ত্রণা আমি আর বয়ে বেড়াতে পারছি না। তাই মিঠি, তোমাকে একটা সিদ্ধান্তে আসতেই হবে। মিঠি, আমি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও? মিঠি বলে, না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, সব কথা ফুরিয়েছে, আলাদা করে কিছুই বলতে চাই না। তখনই বড় ঠাম্মি বলেন, মিঠি, তুই না বলতে চাইলো, ও তো বলতে চাইছে, আর আমার মনে হয় ওর কথাটা শোনা উচিত। তাছাড়া একটা কথা বলি, তুই তো জানিস তোর বড় ঠাম্মি মুখের উপরে সোজাসাপটা কথা বলে। কৃষাণু অনেক কিছু জেনে মেনে তারপরেই তোকে বিয়ে করেছিল, আর আজও তুই কৃষাণুর একটা ভুল ক্ষমা করতে পারছিস না। একটা কথা ভেবে দেখ তো, তোর জীবনে যে অতীতগুলো জেনে কৃষাণু বিয়ে করেছিল তার কি কোনোই দাম নেই? তার কি কোনো মর্যাদা নেই তোর কাছে? কৃষাণু যা করেছে, অনেক কিছু করেছে, তার কোনো তুলনা হয় না। তাই আমি আবারও বলছি, পুরো বিষয়টা একবার ভেবে দেখো। তখনই কৃষ্ণ বলে, আশেপাশের কোনো কফি শপে যাবে? কমলিনী বলে, কফি শপে যাওয়ার কি দরকার, ঘরের কথা বাইরে বলার তো কোনো দরকার নেই। ওপরে যাও না, মিঠির ঘরে যাও, দরজা লাগিয়ে কথা বলো। বর্ষা বলে, বাবা, একেবারে দরজা বন্ধ করে কথা বলবে? মিঠি বলে, কেন, দরজা লাগিয়ে কথা বললে কি হবে? তোমার কি মনে হচ্ছে দরজা লাগিয়ে কথা বললেই কি কৃষাণু আমার ওপর অ্যাডভান্টেজ নেবে? তখনই বর্ষা বলে, না মানে তোমাদের তো দরজা লাগিয়ে কথা বলার মতন সেই পরিস্থিতিটা আর নেই না, তাই না? সেজন্যই কথাটা বললাম। মিঠি বলে, আমাদের বিষয়ে তুমি অন্তত কোনো কথা বলবে না, একটাও কথা বলবে না তুমি। এরপর দেখানো হয়, দৃশ্য বদলায়। মিঠি, কৃষাণু মিঠির ঘরে আছে। তখনই মিঠি বলে, বলো কি বলতে চাও? কৃষাণু বলে, মিঠি, অনেক সহ্য করেছি, আর নয়। এভাবে তুমি আমায় সবসময় অপমান অপদস্থ করলে আমি সেটা মানব না। তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। আমি বিদেশ যাওয়ার আগে একটা সিদ্ধান্তে আসতে চাই। মিঠি বলে, সেই তো, তুমি বিদেশ যাবে, ওখানে তোমার জীবনে নতুন মানুষ আসবে, নতুন কাউকে তোমার ভালো লাগবে, তাকে বিয়ে করবে, তাই এই সম্পর্ক আর বয়ে বেড়াবে কেন? কৃষাণু বলে, আমি আমাদের ডিভোর্সের পরে যা খুশি তাই করতে পারি, সেই সব নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না। এখন তুমি বলো, তুমি কি চাইছো? আজ যখন আমি এখানে এসেছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েই বাড়িতে ফিরবো মিঠি। হয় তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে ফিরে যেতে হবে, আর নয়তো এই সম্পর্ক শেষ করতে হবে। বলো তুমি কি চাও? কৃষাণুর কথা শুনে মিঠি গভীর ভাবনায় ডুবে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, মিঠি আলাদা করে যখন কৃষাণুর সাথে কথা বলতে বন্ধ করে এসেছে, তার মানে মিঠির মনে কৃষাণুর প্রতি দুর্বলতা আছে। তাই মিঠি কখনোই কৃষাণুকে ডিভোর্স দেবে না। এইবার দেখার অপেক্ষা, শেষ অবধি মিঠির মান ভাঙিয়ে কৃষাণুকে মিঠিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে, আর যার কারণে এত মান অভিমান, এত অপমান অসম্মান হলো, সেই বর্ষা কি শাস্তি পাবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।